যারা ওনাকে দূর থেকে হোক কাছে থেকে হোক, যারা বর্তমান দূর থেকে ওনাকে এভাবে কষ্ট দিচ্ছেন, অতীতে অসংখ্য জিন্নাত ছিল, আমরা এগুলো জবে করছি, সেগুলো জ্বালিয়ে পুড়ে শেষ করে দিছি কোরআনের শক্তি দ্বারা, মুমিন জিনের শক্তি দ্বারা। তো নতুন করে যারা দূর থেকে ওনাকে ডিস্টার্ব করেন, আপনাদেরকে বলতেছি, আল্লাহর সৃষ্টি সেরাজীব দামি বান্দা বান্দীদের যারা এভাবে কষ্ট দিবে, অশান্তিতে রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। এই জন্য যদি কেউ সুযোগ চান তাহলে সুযোগ দেওয়া হবে, কেউ যদি সুযোগ চান তাহলে সুযোগ দেওয়া হবে। অতীতে দেখেন ওনার সাথে যারা যারা ছিল তারা আজ নাই, তাদেরকে হত্যা করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে যদি কেউ মনে করেন না ওনাকে ধরে ভুল করছি, তাহলে সুযোগ চাইলে সুযোগ দেওয়া হবে। কেউ কি সুযোগ চান? কেউ কি সুযোগ চান কিনা? সুযোগ চাইলে সুযোগ দেওয়া হবে। বলেন কেউ সুযোগ চান কিনা? সুযোগ চাইলে সুযোগ দেওয়া হবে। মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি করে বানাইছে। মৃত্যুর পর আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে হিসাব নেবে। যারা নেক কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে, আর যারা আল্লাহর হুকুম পুরো করবে না, এভাবে মানুষকে কষ্ট দিবে, আল্লাহ তাদেরকে কঠোর আযাবের মধ্যে রাখবে। আপনি কি সুযোগ চান? যাই হোক, অদৃশ্য জগতে আমার কথা আপনারা শুনতেছেন। কেউ যদি সুযোগ চান তাহলে ওনার চোখের সামনে বা শরীরে এসে কথা বলেন, না হলে এখন আমরা শেষ করে দেব। আল্লাহ আপনার সৃষ্টি সেরাজীবকে সুস্থ করে নিয়ত করে দিয়েছে মাওলা। এর আগে কিছু কিছু জিন্নাত ছিল, বিভিন্ন সূরতে বিভিন্ন রূপে আসতো, আল্লাহ সেগুলোকে জবাই করছে। আল্লাহ আপনার কালামুল্লাহ শক্তি দ্বারা, আল্লাহ আপনার সাহায্য নিয়ে সেগুলো শেষ করা হয়েছে। জাদু খুদি ছিল সেগুলো নষ্ট করা হয়েছে। আল্লাহ নতুন করে দূর থেকে যারা এরকম করতেছে, আল্লাহ ওদেরকে জবাই করে নিয়ত করতেছে, মাওলা আপনি পুরো করে দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ। আল্লাহ যেটা মনে হচ্ছে আল্লাহ ওটাকে বন্দি করা হোক। ওটা কি বন্দি হয়েছে মনে হয়? ছায়াটা বন্দি হয়েছে এরকম মনে হয়? আর কি আছে ছায়াটা? যে আসতেছেন সুন্দর করে এসে কথা বলেন, সুন্দর করে। আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে শয়তানদেরকে পুড়িয়ে শেষ করার মাওলা আপনি পুরো করেন। জাহান্নামের সর্বোচ্চ আগুন দিয়ে শয়তানরা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে ডিস্টার্ব করুক না কেন, আল্লাহ ওদেরকে পুড়িয়ে শেষ করে দেখ মাওলা, আল্লাহ আপনার কালামুল্লাহ শক্তি দ্বারা। ওই ছায়াটা ওইসব কিছুকে মনে হয় সহায়ক মানুষ, কুকুর, বিড়াল, সাপ, কোনো ভয়ঙ্কর কিছু, তাবিজ কবজ, এরকম অস্বাভাবিক কিছু? কেমন যেন ধোঁয়া আকারের কালো কালো এইগুলা খালি করতেছে। দোয়া আকারে? দোয়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দোয়া এক হতে পারে যে ওগুলো পোড়ানোর পরে এক ধোয়া, ওইগুলোই নাকি ওদের সুরত, ওদের কোনো দৃশ্য? এমনি কোনো চেহারা টেহারা কিছুই নেই। কোরআনের মধ্যে যে একটা দোয়া, ওইটা ওইরকম মেঘের মতো। মেঘের মতো। ভয় লাগে কি ওগুলোতে? ভয় লাগে মনে হয়? না, এমনি মাথার ভিতরে আবুল তাবুল পাক খাইতেছে আর কি, ওই ধোঁয়া গুলি। আচ্ছা। ওই ঘূর্ণিঝড় যেমন যেভাবে যে পাক খায়, জলোচ্ছ্বাস গুলো যে ঘোরে, ওই রকম। আল্লাহ ওদের সকল জাদু খুদি নষ্ট করে দেবে, আল্লাহ আপনার কালামুল শক্তি দ্বারা। আর কিছু মনে হয় এরকম? মনে হয় না? যাক আলহামদুলিল্লাহ। ভয় লাগে কি আর মনে হয়? ভয় ভীতি, মাথা কি অবস্থা এখন? এখন ভালো না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, চোখ খুলেন। ভাবি ভালো লাগতেছে কি এখন মনে হয়? যাক আলহামদুলিল্লাহ।